নিজের দোষে স্বামী সংসার দুটোই হারালাম। আমার স্বামীর কোনো দোষ ছিল না। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমার নাম কবিতা। আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। সবসময় দেখেছি সবাইকে হিসাব করে চলতে। কখনো কোনো প্রয়োজন ছাড়া কেউ কাউকে কিছু করতে দিত না। আমার আবার এই সব জীবন ভালো লাগতো না। আমার সব সময় ভালো লাগতো বিলাসিতার জীবন। আমি দেখতে বেশ মোটামুটি ভালোই ছিলাম, আর আমার চাহিদা অনেক ছিল। তাই ঠাকুরের ইচ্ছায় আমার বড় বাড়ি থেকেই সম্বন্ধ আসে। ছেলে নাকি আমাকে দেখে নিজেই পছন্দ করেছে। আমি যখন কলেজে যেতাম তখন আমাকে দেখে পছন্দ করেছে। ধুমধাম করেই আমার বিয়ে হয়। বিয়ের পর বেশ সুখীই ছিলাম। আমার সব আবদার পূরণ করতো আমার স্বামী। আমার শাশুড়িও অনেক ভালো ছিল। আমাকে নিজের মেয়ের মতোই সে ভালোবাসতো। আমার সাথে আমার শ্বশুরবাড়ির লোক সবাই খুব ভালো ব্যবহার করে। কিন্তু ওই যে বলে না, সবার পেটে সুখ সয় না, সুখে থাকতে ভূতে কিলায়। আমার সাথে ঠিক তেমনটাই হয়েছে। সুখটা আমার সহ্য হয়নি। আমার মতে লোভের বাসা বেঁধেছিল। তখন আমার একটা বিষয় মনে হতো। আমার স্বামীর টাকা, আমার স্বামীর টাকা শুধুই আমার। আমার শাশুড়ি আর ননদকে এই টাকার ভাগ আমি বসাতে দেব না। আমার স্বামীর কাজের জন্য বাইরে থাকতে সারাদিন, আর যখন বাড়ি ফিরতো আমি মুখ ভার করে বসে থাকতাম। সে আমায় জিজ্ঞেস করলে আমি তার মায়ের নামে মিথ্যে কথা বলতাম। আমার শাশুড়ির সাথে সারাক্ষণ খারাপ ব্যবহার করতাম আমি। আর আমার শাশুড়ি কোনো কিছুই আমার কাছে চাইলে আমি তাকে কিছুই দিতাম না। আমার ননদের হাত খরচের টাকাও আমি কমিয়ে দিয়েছি। এইভাবেই দিন চলতে থাকলো। এইবার আমার ননদের কলেজের জন্য কিছু টাকা লাগবে। যদিও টাকাটা আমার বর আমাকে দিয়েছিল, আমার ননদকে যেন আমি টাকাটা দিয়ে দিই। কিন্তু আমার ননদ যখন সকালে টাকাটা চাইলো, আমি তখন তাকে মিথ্যে কথা বলি যে আমি আমি তখন আমার ননদকে বলি, টাকাটা কোথায় রেখেছি
আমি ঠিক খুঁজে পাচ্ছি না। এর কয়েকদিন পর তখন আমার শাশুড়ি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে। তখন বাড়িতে আমার ননদ বা আমার স্বামী কেউই ছিল না। টাকা নষ্ট হবে দেখে আমার শাশুড়িকে আমি হসপিটালে নিয়ে যাইনি। আর আমি আমার স্বামীকেও ফোন করে জানাইনি। আমার ননদ কলেজ থেকে এসে দেখে তার মায়ের এই অবস্থা। তারপর আমার শাশুড়িকে হসপিটালে ভর্তি করানো হলো। সেদিন রাতে আমার স্বামী আর আমার ননদ কেউই বাড়িতে ফিরল না। পরের দিন সকালে এসে বাড়িতে ফিরে কিন্তু সে একা নয়। আমি কিছু বুঝে ওঠার আগেই আমার বাবা এই বাড়ি থেকে নিয়ে আমায় বেরিয়ে যায়। আমাকে একা করে ওই বাড়ি থেকে বের করে নিয়ে আসে আমার বাবা। আমার বাবাও কোনো কথা বলে না আমার সাথে। সে নাকি আমার কর্মকাণ্ডে লজ্জিত। আমার স্বামী আমার কাছে একটা কথাই জানতে চেয়েছিল যে তোমার এত কিসের লোভ? তোমার তো কোনো অভাব রাখিনি, তুমি তো সবই পাচ্ছিলে, তারপরেও তুমি আমার মাকে দিনের পর দিন এভাবে কষ্ট দিয়ে গেছো। তারপর আমার স্বামী পা ধরে অনেক কান্নাকাটি করেছি, কিন্তু সে তার সিদ্ধান্তে অনড়। আমার বাবার বাড়িতে ভাইয়ের সংসারে থাকি, কাজের লোকের মতো। কি ভাবছেন আমি নিজের দোষগুলো এমনভাবে বলছি কেন? কারণ সব শাশুড়ি সবসময় খারাপ হয় না, কিছু ছেলের বউরাও এমন হয়। যারা নিজের শাশুড়িকে মা মনে করতে পারো না, তারা কিভাবে বৌমাকে শাশুড়িরা মেয়ে ভাববে? সব শেষে স্বামীর সংসার দুটো একসাথেই হারালাম। ভিডিওটির সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।